আবারও কারফিউ প্রসঙ্গ। দর্শক, সিলেটের কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, কমপ্লিট শাটডাউনের পর এখন চলছে কারফিউ। আজ শুক্রবার সিলেটের 7ম দিনের কারফিউ চলছে। আমরা এখন অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকাতে। আমি যদি বন্দরবাজার এলাকার অবস্থানটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে এবং কারফিউ শিথিল করায় কিন্তু জনমনে কিছুটা স্বস্তিও দেখা দিয়েছে এবং সিলেটের বর্তমান পরিস্থিতি কিন্তু তুলনামূলক ভালো রয়েছে। স্বাভাবিকভাবেই খুলছে দোকানপাট, চলছে দূরপাল্লার বাস। আজ শুক্রবার সরকারি আধা সরকারি অফিস বন্ধ থাকলেও সকাল থেকেই মানুষজন নিত্য প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বেরিয়ে আসছেন এবং আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। প্রতিটি এলাকাতেই কারফিউ শিথিল হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান খুলতে শুরু করেছে এবং আগের তুলনায় শহরের মানুষের আনাগোনাও বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মানুষজন বেশি ভিড় করছেন। তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। শহরে যান চলাচলও কিন্তু বেড়েছে, কোথাও কোথাও কিন্তু যানজটও দেখা যাচ্ছে। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রশাসনও রয়েছে কিন্তু সতর্ক অবস্থানে। নগরীর মূল পয়েন্টে টহল চলছে নিয়মিত। তবে আরেকটি যে বিষয়, ইন্টারনেট ভোগান্তি কিন্তু রয়েই গেছে, ব্রডব্যান্ড আসলেও নেই স্পিড। তবে এত সব সমস্যার মধ্যেও কিন্তু সিলেটবাসীর ভিতরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। সহিংসতা না থাকায় কিন্তু সিলেটবাসী স্বস্তিতে রয়েছেন। যারা সিলেটের সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে অতি দ্রুত এই সংকটময় পরিস্থিতির সমাধান হয়ে সব কিছু স্বাভাবিক হয়ে উঠুক, এটাই তাদের প্রত্যাশা। আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ।